হাত না তোলা মুনাফিকদের দ্বিতীয় আলামত। মুমিনের আলামত হচ্ছে সব সময় সে দোয়া করবে, ফরজ নামাজের পর দোয়া করবে, কোরআন তেলাওয়াতের পর দোয়া করবে, কবর জিয়ারতের পর দোয়া করবে, জিকিরের পর দোয়া করবে। ঠিক কিনা বলেন? যখন ইফতারে বসবে, ইফতার খোলার আগে দোয়া করবে, রাতে তাহাজ্জুদ পড়বে তখন দোয়া করবে, আর যখনই দোয়া করবে হাত তুলে আল্লাহর কাছে চাইবে। আহা, কত গুমরাহি আমাদেরকে পেয়েছে! এই সব কাজ থেকে নিজেরাও দূরে, মানুষকে আমরা দূরে সরায় দিচ্ছি। বিশেষ করে লামাজহাবি ভাইরা এই কাজটা করতেছে। বলে নামাজের পর কোনো দোয়া নাই, নামাজের পর দোয়া থাকলো বলে হাত তোলার কোনো হাদিস নাই। সব দলিল দিলে বলে তো একা একা হাত তুলবো, সম্মিলিত দোয়া কোথায় পাইছেন? আর ইচ্ছায় অনিচ্ছায় মুনাফিকদের কোনো আচরণকে গ্রহণ করব না। যেমন মুনাফিকদের আচরণ হচ্ছে সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছ থেকে নেয় না, আল্লাহর বান্দারে দেয় না। মানে দোয়া করে না, দোয়াতে আল্লাহর কাছে হাত তুলে না, অসৎ কাজে আদেশ করে আর সৎ কাজে বাধা দেয়। তখন মনে করবেন লোকটা কি? 2 নাম্বার আলামত। আল্লাহ বলেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, দিনের পথে খরচ করতে তারা চায় না, হাত গুটায় রাখে। কি করে? আর দ্বিতীয় বড় আলামত, যেটার ব্যাখ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে। এই আয়াতের ব্যাখ্যা হযরত আলী নিজে করেছেন। ওয়া কানু লা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ, রাসূলুল্লাহর জামানায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল যখন দোয়াতে হাত তুলতেন, তারা দোয়াতে হাত তুলতো না। আমাদের দেশে এরকম লোক আছে না? নাই? দোয়া করতে চায় না, দোয়াতে হাত তুলতে। হয়তোবা এই ভাইরা ভুলের কারণে কিংবা অনিচ্ছায় এমন কাজ করছে যা মুনাফিকদের সাথে মিলে যায়। আমি তাদের মুনাফিক বলছি না, অনিচ্ছায় বা ভুলবশত তাদের দ্বারা কাজগুলো এমন হচ্ছে যে কাজগুলো কাকতালীয় ভাবে মুনাফিকদের সাথে মিলে যায়। দোয়া না করা, দোয়াতে হাত না তোলা মুনাফিকদের দ্বিতীয় আলামত। কাদের আলামত? মুমিনের আলামত হচ্ছে সব সময় সে দোয়া করবে, ফরজ নামাজের পর দোয়া করবে, কোরআন তেলাওয়াতের পর দোয়া করবে, কবর জিয়ারতের পর দোয়া করবে, জিকিরের পর দোয়া করবে। ঠিক কিনা বলেন? যখন ইফতারে বসবে, ইফতার খোলার আগে দোয়া করবে, রাতে তাহাজ্জুদ পড়বে তখন দোয়া করবে, আর যখনই দোয়া করবে হাত তুলে আল্লাহর কাছে চাইবে। এখন আসেন, 2টা তাফসীরে দ্বন্দ্ব লেগে গেছে না? কেউ তাফসীর করছেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, অর্থাৎ তারা দান খয়রাত করে না, দেয় না। আর হযরত আলীর তাফসীর হচ্ছে তারা হাত তুলে না, অর্থাৎ দেয় না আর নেয় না। বুঝেন না? আল্লাহর থেকে নেয় না, বান্দারে দেয় না। তাহলে 2 তাফসীরে কোনো দ্বন্দ্ব নাই, তাদবিক আছে। আমি মনে বুঝাতে পারি নাই? হ্যাঁ, মাথায় ঢুকে নাই? আবার বুঝাই দিচ্ছে। আল্লাহর কাছ থেকে নেয় না মানে দোয়া আল্লাহর কাছে করে না। দোয়া কার কাছে করি? হাত কার কাছে পাতি? তো ওরা দোয়া করে না মানে আল্লাহর থেকে নেয় না, আর আল্লাহর থেকে নেয় না তো আল্লাহর বান্দাকে। তো 2 মতে অমিল না মিল আছে? মিল। আপনারা যখনই দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন। বিশেষ করে ফরজ নামাজের পর দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায় দিচ্ছি আজকে, মনে থাকবে? সবগুলো হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, সিয়াসিত্তার মধ্যে এসেছে। আমার ভাইরা, وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات। হযরত আবু উমামা বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করেন? আল্লাহর হাবিব বললেন, গভীর রাতের শেষে, তার মানে তাহাজ্জুদ নামাজের পরে, আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আমার আল্লাহ তা ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এটা সৎ কাজ না অসৎ কাজ? এই সৎ কাজে যদি বাধা দেন, আপনি মুমিন না মুনাফিক?
মুমিনের কাজ সৎ কাজে আদেশ, অসৎ কাজে, মুনাফিকের কাজ সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হাদিসটি এসেছে সুনান তিরমিজিতে, আরেকটি হাদিস এসেছে বুখারী ও মুসলিম দোনোটাতে। আনিল মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফারাগা মিনাস সালাতি ওয়া সাল্লামা ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। হযরত মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নামাজ থেকে ফারেগ হতেন দুই দিকে সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পর এই দোয়াটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রাসূলুল্লাহ ফরজ নামাজের পর দোয়া পড়তেন কিনা বলেন? ছোট দোয়া না লম্বা দোয়া? তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? জোরে বলতে হবে। সৎ কাজ না অসৎ কাজ? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেকটি হাদিস সহিহ বুখারী ও মুসলিমে এসেছে। আন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়াকুলু দুবুরা কুল্লি সালাতিন হিনা ইউসাল্লিমু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূলুল্লাহ ফরজ নামাজের পর এই দোয়াগুলো পড়তেন। নামাজের পর দোয়া আছে না নাই? জোরে বলেন। তাহলে নামাজের পর দোয়া আছে, ঠিক কিনা? এইভাবে একটা দুইটা নয়, আমি আমার জীবনে ফরজ নামাজের পর দোয়ার ব্যাপারে 70টার মতো হাদিস একা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন অনেকেই বলেন, হুজুর দোয়া তো বুঝলাম করলাম, তো হাত তুলেন কেন? বলে না? কথা বলে না। আরে ভাই, হাত পরে তুললেন, আগে দোয়াটা শুরু করেন। আপনারা যারা নামাজের পর হাত তুলতে চান না, আমরা তো দেখি তারা দোয়াও পড়েন না, নামাজ শেষ সুন্নত শুরু। কথা বলেন, নামাজ শেষ হাত না তুললেন, ঠিক আছে, দোয়া পড়েন না তো। তাহলে বোঝা যাচ্ছে যদি দোয়াতে হাত তোলার সুন্নতটা আমল করতেন তো দোয়া পড়ার সুন্নতটাই আদায় হতো, ঠিক কিনা? ফরজ নামাজের পরে দোয়া করার নির্দেশ স্বয়ং আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তার হাবিবকে কোরআন কারীমে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতে আল্লাহ তার রাসূলকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির, তাফসির ইবনে কাসির 4th খণ্ডের 542 পৃষ্ঠায় এই আয়াতের তাফসির লিখতে যেয়ে বলেন, ইয়ানি ফিদ দুআই ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব বাদা ফিরাগিকা মিনাস সালাহ ওয়া আনতা জালিসুন। আল্লাহ তার রাসূলকে বলেছেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি ফরজ নামাজ থেকে ফারেগ হবেন তখন নামাজের শুরুতে বসে থেকেই আপনি আল্লাহর কাছে দোয়া করুন। কত গুমরাহি আমাদেরকে পেয়েছে, এই সব কাজ থেকে নিজেরাও দূরে, মানুষকে আমরা দূরে সরায় দিচ্ছি। বিশেষ করে লামাযহাবী ভাইরা এই কাজটা করতেছে, বলে নামাজের পর কোনো দোয়া নাই, নামাজের পর দোয়া থাকলো বলে হাত তোলার কোনো হাদিস নাই। সব দলিল দিলে বলে তো একা একা হাত তুলবো, সম্মিলিত দোয়া কোথায় পাইছেন? বলে না? আজকে তো এত কথা বলতে পারবো না, আমার ডকুমেন্টারি আছে আব্বাসী টিভি লিমিটেডে, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাতের পক্ষে, তা দেখে নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? 1 জন 2 জন 14 জন মুফাসসির তাফসীর করেছেন ফরজ নামাজের পর যে আল্লাহ দোয়ার কথা বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না?
ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর দুররুল মানসুর ৬ষ্ঠ খণ্ডের ৩৬৪ পৃষ্ঠায় এই আয়াতের তাফসীর লিখতে যেয়ে বলেন, ক্বালা কাসীরুম মিনাল মুফাসসিরিন আল মুরাদু বিহি ইদা ফারাকতা মিনাস সালাহ ফানসাব ইলাল্লাহি বিদ্দুআ। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ বলেছেন তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন নামাজ থেকে ফারেক হবেন, আপনি নামাজে বসা অবস্থায় আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর কি করেছেন? ইমামে তাবারি তার তাফসীর উল্লেখ করেছেন, আখরাজা আব্দ ইবনে হুমায়দ ওয়া ইবনু জারীর ওয়া ইবনু মুনজির ওয়া ইবনু আবি হাতিম মিন তুরুকিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কওলিহি ফাইযা ফারাকতা ফানসাব আল আয়া ক্বালা ইযা ফারাকতা মিনাস সালাতি ফানসাব ফিদ দুআ ওয়াসআল ওয়ারগাব ইলাইহি। এটা ইবনে আব্বাসের তাফসীর। তিনি বলেন, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ নামাজ শেষ হইলে আপনি আপনার রবের কাছে দোয়া করেন আর চান। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই দোয়াতে হাত তুলবেন কিনা? কোরআন শরীফ বলতেছে, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, দোয়াতে হাত না তোলা ছিল মুনাফিকদের কাজ, আর দোয়াতে হাত তোলা কাদের কাজ? সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও তা হাতের তালু পেতে চাও। সুবহানাল্লাহ। আপনারা হানাফি শাস্ত্রের প্রসিদ্ধ ফিকহের কিতাব হেদায়া পড়ছেন। হেদায়া কিতাবুল হাজ্জে পাবেন একটা জুমলায়ে মুতারেজা আছে। সাহেবে হেদায়া লেখছেন, আর রাফউ সুন্নাতুদ দুআ, দোয়ার সুন্নাত হচ্ছে হাত তোলা। ৬ নম্বর হাসিয়াতে দেখবেন ইমাম নববী লিখছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। নববী বলেন, আমি শারহে মুহাজ্জাব কিতাবে দোয়ায় হাত তোলার পক্ষে একটা দুইটা না 20টা হাদিস নকল করছি। তাহলে আমরা কি শিখলাম? আমরা মুমিন হব। 2, আমরা মুনাফিক হব না। কাফের মুনাফিক তো প্রশ্নই আসে না, ফাসিক মুনাফিকও হব না। ফাসিক মুনাফিকের আলামত 4টা: আমানতের খেয়ানত করা, কথা যখন বলে মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, তর্ক করলে গালিগালাজ করে। এই কাজগুলো করব না। আর ইচ্ছায় অনিচ্ছায় মুনাফিকদের কোনো আচরণকে গ্রহণ করব না। যেমন মুনাফিকদের আচরণ হচ্ছে সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছ থেকে নেয় না, আল্লাহর বান্দারে দেয় না। মানে দোয়া করে না, দোয়াতে আল্লাহর কাছে হাত তুলে না। এক কথায় মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে নেয় না, আল্লাহর বান্দারে দেয় না। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে জন্য দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।